আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজে ভিডিও ক্লাসে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো এবং এই মহামারী করোনা ভাইরাসে যে বিশ্বব্যাপী দুর্যোগ এর মাঝে তোমরা ঘরে আসছো এবং নিরাপদে আছো এবং সবাই ভালোভাবেই তোমরা তোমাদের এই ছুটির মাঝে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। ওকে, আজকে আমি এই ভিডিও ক্লাসে যে ক্লাসের আলোচনা করব হলো ক্লাস 6, 7 এবং 8 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পার্ট। বিষয় ভয়েস, বাচ্চ। ইউ নো দ্যাট হোয়াট ইজ ভয়েস। ভয়েস হলো যে কখনো সাবজেক্ট নিজে সক্রিয় থাকে অথবা কখনো সাবজেক্ট এর কাজ অন্যের ধারা সম্পূর্ণ করে নেয়। এটা বোঝাতেই আমরা গ্রামারে ভয়েসটা ব্যবহার করি। তো এখন এই ভয়েসটা যেহেতু সাবজেক্ট নিজে পড়ে এবং অনেক ধারা কাজ সম্পূর্ণ করে নেয়, অতএব আমরা দুই সিস্টেমের ভয়েস পাই। অর্থাৎ ভয়েস দুই প্রকার, যথা কি যে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কি? অ্যাক্টিভ ভয়েস হলো সক্রিয়। সাবজেক্ট যখন নিজের কাজ নিজেই সম্পূর্ণ করে, বাক্যে যখন সাবজেক্ট নিজে কাজ সম্পূর্ণ করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? বাক্যে যখন সাবজেক্ট অন্যের ধারা কাজ সম্পূর্ণ করে নেয়, অর্থাৎ বাক্যে যখন সাবজেক্ট কর্মের অথবা অন্যের ধারা অন্যের উপর তার কাজটা চাপিয়ে দেয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমরা উদাহরণে যদি যাই তাহলে কি অ্যাক্টিভ ভয়েস কি? যে হি সিংস এ সং। তাহলে এখানে অর্থ হচ্ছে হি তার নিজের কাজটা নিজেই সম্পূর্ণ করেছে। কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে যদি যাই সংজ্ঞা অনুযায়ী তাহলে কি এ সং ইজ সাং বাই হিম। তাহলে আমরা এখানে পাই যে গানটি তার দ্বারা গাওয়া হয়েছিল, অর্থাৎ গানের ধারা তার কাজটা সম্পূর্ণ করে নিল কে? সাবজেক্ট। ভয়েস চেঞ্জ পরিবর্তনের সাধারণ নিয়ম। ভয়েস পরিবর্তনের সাধারণ নিয়ম সেটা কি? যে এক নম্বর নিয়ম আমরা কি পাবো? যে সাবজেক্ট এবং অবজেক্ট একে অন্যের জায়গায় বসে। আমরা এখানে দেখতে পেয়েছি যে সাবজেক্ট এবং অবজেক্ট। আমরা অক্ষর জানি যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, সিংস ভার্ব, সং অবজেক্ট। তাহলে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী কি? যে সাবজেক্ট এবং অবজেক্ট একে অন্যের জায়গায় যাবে। আমরা এখানে পরিবর্তন করে দিয়েছি যে সাবজেক্ট আমরা এক জায়গায় লিখছি এবং অবজেক্টকে আমরা অন্য জায়গায় লিখে নিচ্ছি। মানে সাবজেক্ট অবজেক্ট একে অপরের জায়গা পরিবর্তন করবে। 2 নম্বর নিয়ম যেটা, যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এখানে আমরা যে টেন্স আসবে সেই টেন্সের সাহায্যকারী ভার্ব অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জটা করব। যেমন এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি নিয়ে আসবো? সাহায্যকারী ভার্ব এম ইজ আর। এম ইজ আর নিয়ে এসেছি আমরা। এ সং ইজ। তাহলে আমাদের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত কি? মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে কি আমরা ভয়েস যখন করতে যাব তখন কম্পোজার হিসাবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা এখানে সিং ছিল, বেস ফর্ম ছিল, আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি। সাধারণত প্রিপজিশন হিসাবে বাই বসে। আমরা এখানে প্রিপজিশন হিসাবে কি বসিয়েছি? বাই বসিয়েছি এবং বাই বসিয়েছি। সাধারণত এইগুলো হচ্ছে একটা ভয়েস চেঞ্জের বেসিক নিয়ম 4টি। আচ্ছা, আমরা যদি এইগুলো যদি স্ট্রাকচারের মাধ্যমে দেখাই তাহলে কি হবে? যে প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচার, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, এটা আমরা কি অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব তখন হচ্ছে এই স্ট্রাকচারে আমরা কাজ করব। অবজেক্টকে সাবজেক্ট, আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করে এসেছি। টেন্স অনুযায়ী সাহায্যকারী অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব বসিয়েছি ইজ। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব করব এম ইজ আর। তারপরে ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে বেস ফর্ম, এখানে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি। তাহলে কি
তারপরে এক্সটেনশন, যদি সেন্টেন্সের কোনো বাড়তি অংশ থাকে অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্টে এর বাইরেও যদি কিছু থাকে তাহলে আমরা এক্সটেনশনটা কখন বসাবো? বাই এর আগে, বাই এর সামনে বসাবো অথবা বাই এর পরেও বসাতে পারবো, সমস্যা নেই সেটা। আর কি প্লাস প্রিপজিশন হিসেবে বাই, আমরা বাই নিয়েছি, প্রিপজিশন হিসেবে বাই আমরা বসিয়েছি। তারপর কি যে সাবকে অবজেক্ট, আমরা সাবকে অবজেক্টিভ ফর্ম বসিয়েছি হি ইন। আমরা এখানে লক্ষ্য রাখবো যখন আমরা সাবজেক্টকে অবজেক্ট করব তখন সব সময় তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। এখন আমরা একটা চার্টের মাধ্যমে আমরা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ এর টেন্স এর রূপ পরিবর্তন ছক, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কোন টেন্সে কি ভার্ব নেবে সেই পরিবর্তনের একটি ছক হলো এটা। আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি যে সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা কি ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা অবজেক্ট এবং প্যাসিভে আমরা প্যাসিভে কি নেব যে সাহায্যকারী ভার্ব নেব এম ইজ আর ওয়াজ ওয়্যার। ভার্ব 3, ভার্ব 3 মানে আমরা জানি যে 3 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। 3 নম্বর ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা যদি প্রথম উদাহরণটা দেখি এটার সাথে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি যে আমরা আমাদের কন্ডিশন কি সাবজেক্ট এবং অবজেক্টকে একে অপরকে পরিবর্তন, তাহলে আমরা পরিবর্তন করি, জায়গা রিপ্লেসমেন্ট করি, ফুটবল ফুটবল মানে অবজেক্টের জায়গায় সাবজেক্টের জায়গায় অবজেক্ট চলে এসেছে। তারপরে কি তারপরে আমরা সাহায্যকারী ভার্ব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এম ইজ আর, ফুটবল ইজ, ফুটবল যেহেতু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার আমরা সেটা ইজ দিবে, ফুটবল ইজ। তারপর ভার্ব আমরা ভার্ব 3 প্লেট প্রিপজিশন হিসেবে আমাদের কি নেবে বাই, প্রিপজিশন হিসেবে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। Do you understand it? Yes. Okay? Okay? তাহলে আমরা যদি পরবর্তী নিয়মে যদি আমরা আসি তাহলে কি হবে? পরবর্তী নিয়মে আমরা পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি যে অক্সিলারি ভার্ব এম ইজ আর হয় থাকে সেন্টেন্সে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। এটা তো অ্যাক্টিভ। আমরা প্যাসিভে নিয়ে গেলে তখন কি হবে যে এম ইজ আর তো থাকবেই, তারপর আমরা আইএনজির জন্য একটা বিং নিয়ে আসবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করে যদি চেঞ্জ করি তাহলে বুঝতে পারবো হি ইজ প্লেইং ফুটবল। তাহলে আমরা এখানে কি প্যাসিভ করতে পারি কি যে সাবজেক্ট একে অপরকে পরিবর্তন হবে, সাহায্যকারী ভার্ব ইজ বসবে, আইএনজির জন্য অতিরিক্ত বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টকে একে অপরকে পরিবর্তন, আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে অবজেক্টের জায়গায় বসাবো এবং অবশ্যই সেটা অবজেক্টিভ ফর্মে বসাবো। তাহলে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি যাই তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে বলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব কি নিয়ে আসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। আমরা এটাই যদি প্যাসিভে নিয়ে যাই তাহলে কি হবে যে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এই বাক্যটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি তাহলে হবে হি হ্যাজ প্লেড ফুটবল। তাহলে দেখো তোমরা লক্ষ্য করো
প্যাসিভ কি হবে সাবজেক্ট অবজেক্টকে একে অপরের জায়গায় বসবে ফুটবল has been ভার্বের ফর্ম past participle form ভার্বের past participle form প্লাস কি হবে বলো him অবজেক্টিভ ফর্ম ওকে অবজেক্টিভ ফর্ম এরপরে আমরা past perfect continuous tense past perfect continuous tense এর গঠন কি যে সাবজেক্ট প্লাস have has প্লাস been প্লাস ভার্ব এর সাথে ing প্লাস অবজেক্ট এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ওকে তাহলে আমাদের প্যাসিভ করতে গেলে কি হবে যে হ্যাভ বা হ্যাজ বিন তারপর ing এর জন্য বিং আসবে তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওকে আমরা এই সেন্টেন্সটা কি যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি তাহলে হবে হি হ্যাজ বিন প্লেইং ফুটবল হি হ্যাজ বিন প্লেইং ফুটবল প্যাসিভে আমরা যদি করি তাহলে বসাও সাবজেক্ট এবং অবজেক্ট একে অপরকে পরিবর্তন ফুটবল has been ing এর জন্য been ing এর জন্য কি হবে been ing এর জন্য been তারপর ভার্বের past participle form প্লাস বার প্লাস him তাহলে আমরা দেখতে পেলাম কি যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন করতে হয় এরপরে আমরা আসবো পাস্ট ইনডিফিনিট টেন্স কি আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি যে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আমরা এই নিয়মটা এখানে লিখেছি যে সাবজেক্ট ভার্ব টু মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু মানে পাস্ট ফর্ম আর সাবজেক্টের ভার্ব হিসেবে নেবে কি was were প্লাস প্যাসিভে নেবে সাবজেক্টের ভার্ব হিসেবে was were প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম he played ফুটবল তাহলে এটাকে আমরা প্যাসিভ করলে কি হবে যে সাবজেক্ট একই নিয়ম সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় একে অপরকে পরিবর্তন হবে ফুটবল was played by him football was played by him আমরা কন্টিনিউয়াস টেন্সে যদি প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স করি তাহলে দেখব যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে যে আমরা তো জানি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় অবজেক্টের ভার্ব হিসেবে was were প্লাস ভার্ব ওয়ান প্লাস ing যুক্ত হয় তারপরে হচ্ছে কি প্যাসিভে যা আমরা দেখব যে was were ঠিক থাকবে শুধু ing এর জন্য একটা বিং আসবে বিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবে তাহলে দেখি he was playing football তাহলে আমরা প্যাসিভে করব কি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ফুটবল was being played by you ওকে তাহলে আমাদের কি ভয়েস সেন্স পরিবর্তনে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা কি যে অ্যাক্টিভ ভয়েসে যদি পাঁচটা ওয়ার্ড থাকে সাধারণত তাহলে প্যাসিভ ভয়েসে কয়টা ওয়ার্ড হবে 7টা হবে তখন সবসময় দুইটা বাড়বে কি বাড়বে সাহায্যকারী ভার্ব বাড়বে এবং প্রিপোজিশন হিসাবে বাইটা বাড়বে 5টা থাকলে 7টা হবে 7টা থাকলে 9টা হবে 9টা থাকলে 11টা হবে আমরা এইভাবেই যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমরা ভয়েস সম্পর্কে
আলোচনা মানে ভয়েস সম্পর্কে ভালো ধারণা নিয়ে আসতে পারবো। এখন তোমাদের যে কাজটা আজকে আমি যে 1 2 3 4 5 6 এই 6টা টেন্স ভয়েস টেন্স আলোচনা করলাম। এইগুলো তোমরা বাসায় বসে এক্সারসাইজ বের করে অবশ্যই তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করবে। এই নিয়মের মাধ্যমে তোমরা এক্সারসাইজ প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কি খুবই বেনিফিট হবে। টুডে ইজ নো মোর, it is about the voice service. Thank you all. Allah Hafiz.